আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজ, শেয়ার বাজার ধ্বংসে সিকিউরিটি এক্সচেঞ্জ। শেখ হাসিনার পুরো শাসনামলে দেশের শেয়ার বাজার ছিল লুটপাটের অন্যতম টার্গেট। আর্থিক খাতে ব্যাংক লুট ও দখলের পাশাপাশি পুঁজিবাজারে কারসাজির মাধ্যমে লাখ লাখ সাধারণ বিনিয়োগকারীদের পথে বসিয়ে কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠান লুটে নেয় 1,00,000 কোটি টাকারও বেশি। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত শ্বেতপত্র কমিটির রিপোর্টে হাসিনার আমলে শেয়ার বাজার কেলেঙ্কারিতে প্রভাবশালীদের সম্পৃক্ততার কথা বলা হলেও তারা কারা সে বিষয়ে কিছুই বলা হয়নি। তবে আমার দেশের অনুসন্ধানে দেখা গেছে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান নেতৃত্ব দিয়েছেন শেয়ার বাজার লুটের। তার সহযোগী হিসেবে কারসাজিতে নাম এসেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শীর্ষ কয়েকজন কর্মকর্তার। ডিএসির তৎকালীন প্রধান রকিবুর রহমান গ্যাং শেয়ার বাজারে জালিয়াতিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। মূলত প্রতারণা, কারসাজি সহ প্লেসমেন্ট শেয়ার এবং আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবনা জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। 2010 সালে শেয়ার বাজারে মহা বিপর্যয়ের পর পুনর্গঠিত কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন এবং পরবর্তীতে অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামের নেতৃত্বাধীন কমিশন শেয়ার বাজারের কাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। তারা জানান, ক্ষমতার প্রভাব বলয়ের মধ্যে গড়ে ওঠা নানা ধরনের সিন্ডিকেটের সঙ্গে যোগ সাজশে শেয়ার বাজারকে লুটপাটের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছিলেন খায়রুল হোসেন ও শিবলি রুবায়তুল ইসলাম। তাদের লুটপাট আর অনিয়মের কারণে নিঃস্ব হয়ে বাজার ছেড়ে চলে গেছে বহু বিনিয়োগকারী। কিন্তু এত লুটপাট ও অনিয়মের পরও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পুঁজিবাজার নিয়ে বর্তমান সময়ে বিএসইসি কি করছে তা জানতে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের বক্তব্য চাওয়া হয়েছিল আমার দেশের পক্ষ থেকে। তাতে তিনি সাড়া দেননি। তবে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম আমার দেশকে বলেন, শেয়ার বাজারে যেসব অনিয়ম হয়েছে সেগুলোতে বিএসইসির দায় রয়েছে। তিনি এটাও বলেন, বিএসইসি একাই সবকিছু করেছে, বিষয়টা এমন নয়। এখানে যেমন রেগুলেটরের দায় রয়েছে, তেমনি মার্কেটে যেসব ইন্টারমিডিয়েট প্রতিষ্ঠান রয়েছে তাদেরও দায় রয়েছে। তবে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে বিএসইসির দায় বেশি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর একটি স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করেছে। তারা কিছু প্রতিবেদন জমা দিয়েছে এবং আরও কিছু প্রতিবেদন জমা দেবে। সেগুলো পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন। এছাড়া পুঁজিবাজার বিষয়ে একটি সংস্কার কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের আলোকে বাজারে যেসব অনিয়ম হয়েছে সেগুলো রোধ এবং সুশাসন নিশ্চিতে কমিশন কাজ করবে। ডিএসইসির একাধিক পরিচালক নাম প্রকাশ না করার সত্ত্বে আমার দেশকে জানান, খায়রুল ও রুবায়েত কমিশনের আমলে নতুন কোম্পানি তালিকাভুক্তির নামে বাজারে বিষ সঞ্চালন করা হয়েছে। অচিরেই তারা এদের বিচারের কাঠগড়ায় দেখতে চান। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার 5 মাস হয়ে গেলেও এখনও কিভাবে অভিযুক্তরা বিচারের বাইরে রয়েছেন প্রশ্ন করেন তারা। অন্তর্বর্তী সরকারের কারো সঙ্গে সম্পর্কের জেরে এরা এখনও মুক্ত জীবনযাপন করছে বলেও সন্দেহ করছেন সংশ্লিষ্টরা। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে খায়রুল হোসেন ও শিবলি রুবায়তুল ইসলামকে কল করা হলেও তারা রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠিয়ে মতামত জানতে চাইলেও সাড়া দেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খায়রুল হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবন সমাপ্ত করে অবসরে গেছেন। শিবলি রুবায়েত ফের বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন, তবে তিনি ক্লাসে যাচ্ছেন না। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য শিক্ষা ছুটি চেয়ে আবেদন করেছেন, তবে তার বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে শিবলি রুবায়েতের পাসপোর্ট বাতিল করেছে সরকার। জানতে চাইলে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী আমার দেশকে বলেন, গত 1-1.5 দশকে পুঁজিবাজারে দক্ষ ও সৎ নেতৃত্ব ছিল না। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তিনি বলেন, গত 1.5 দশকে অধিকাংশের নিয়োগ হয়েছে রাজনৈতিক বিবেচনায়, ফলে তারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করেননি। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিভাগের মতো কাজ করছে, ফলে নানা ধরনের হস্তক্ষেপের ঘটনাও ঘটেছে। শেয়ার বাজারের বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ আমার দেশকে বলেন, বস্তা পচা কোম্পানির তালিকাভুক্তির মাধ্যমে আইপিও বাজারকে ধ্বংস করেছে খায়রুল হোসেন, আর শিবলি সেকেন্ডারি মার্কেটে জুয়ারি তৈরি করেছে এবং তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় না করালে শেয়ার বাজারে এ ধরনের অনিয়ম বারবার ঘটবে। শেয়ার বাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্সের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন আমার দেশকে বলেন, 2 কমিশনের আমলে 2 ধরনের অনিয়ম হয়েছে। অধ্যাপক খায়রুল যে সময় ছিলেন তখন আইপিও মার্কেটে অনেক নাম সর্বস্ব কোম্পানি তালিকাভুক্তি হয়েছে। এতে সালমান এফ রহমান সহ বিশেষ গোষ্ঠীর পাশাপাশি নিয়ন্ত্রণ সংস্থার শিষ্যরা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন বলেও অভিযোগ করেন। অপরদিকে রুবায়েতের আমলে আইপিও বাজারের পাশাপাশি সেকেন্ডারি মার্কেটেও নানা অনিয়ম ও কারসাজি করা হয়েছে। সে সময় প্রতিষ্ঠানের ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়। স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করতেন। ডিএসি ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন ডিবিএ খায়রুল রুবায়েত আমলে সংগঠিত দুর্নীতি ও অনিয়ম তদন্তে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে। সংগঠনটি বলছে, দুর্নীতি ও লুটপাটকে
প্রাতিষ্ঠানিককরণ করা হয়েছে এই দুই আমলে। এদিকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে গত 15 বছরে শেয়ার বাজারে 1 লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে অনুমান করা হয়েছে। স্বার্থান্বেষী মহলের প্রভাবের ফলে শেয়ার বাজারে জুয়া ও প্রতারণার এক স্থায়ী পরিবেশ তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে ওই শ্বেতপত্রে। শ্বেতপত্র কমিটির সদস্য ও বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন আমার দেশকে বলেন, এখানে পদ্ধতিগত কারসাজি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে শেয়ার বাজার লুটপাট আরও বেড়েছে। দোষীদের অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং আমরা আশা করব সরকার এই কাজটি করবে। শেয়ার বাজার থেকে অর্থ লুটপাটের অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছিল প্রাথমিক গণপ্রস্তাব আইপিও অনুমোদন। আর্থিকভাবে খুবই দুর্বল কোম্পানিকে এক সময় আইপিওর মাধ্যমে বাজার থেকে অর্থ তুলে দেওয়ার সুযোগ করে দেয় এই কমিশন। গত 14 বছরে 127টি কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 43টি কোম্পানি বি ও জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনুমোদিত আইপিওর 70%ই ডিএসইর মূল্যায়ন কমিটি বাদ দিয়েছিল, কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা তাদের ক্ষমতা দেখিয়ে এসব কোম্পানির অনুমোদন দেয়। এসব অনুমোদনের জন্য আর্থিক লেনদেন থাকতে পারে। প্রিমিয়াম মূল্যে অনুমোদন পাওয়া 51টি কোম্পানির মধ্যে 30টি কোম্পানির শেয়ার দর প্রিমিয়াম দরের নিচে লেনদেন হচ্ছে। এর মধ্যে 5টি কোম্পানি জাঙ্ক শেয়ারে পরিণত হয়েছে। আইপিও মার্কেট দুর্বল কোম্পানি তালিকাভুক্তিতে এম খায়রুল হোসেনের কমিশন বিশেষভাবে দায়ী বলছেন সংশ্লিষ্টরা। 2010 সালে ধসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম খায়রুল হোসেনকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। বিএসইসির আইন অনুযায়ী 2 মেয়াদের বেশি কেউ কমিশনের চেয়ারম্যান হতে পারবেন না, কিন্তু সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৃতীয়বারের মতো 2 বছরের জন্য চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে। মূলত সরকারের আস্থাভাজন ও লুটপাটে সহযোগিতার পুরস্কার হিসেবেই তিনি তৃতীয়বারের মতো নিয়োগ পান বলে অভিযোগ করেছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। 3 মেয়াদে প্রায় 1 দশক চেয়ারম্যান পদে থেকে রেকর্ড করেন তিনি। পরবর্তীতে তাকে সরকার পিকেএসএফ এর চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। অধ্যাপক খায়রুলের বিদায়ের পর নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শিবলি রুবায়েতুল ইসলাম। 2020 সালের 17 মে তিনি কমিশনের চেয়ারম্যান পদে যোগ দেন। খায়রুল হোসেন অনিয়ম যেখানে শেষ করেছেন, শিবলি রুবায়েত সেখান থেকেই শুরু করেছেন। দুর্বল কোম্পানির তালিকাভুক্তির ধারা শুধু অব্যাহতই নয়, নিজস্ব একটি সিন্ডিকেট গড়ে তোলেন। শেয়ার বাজারে দরবেশ খ্যাত সালমান এফ রহমান, বিতর্কিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, ছাগলকাণ্ডের মতিউর রহমান সহ আরও কয়েকজনের সমন্বয়ে একটি সংঘবদ্ধ চক্র তৈরি হয়। কোন কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে, শেয়ারের দর কত হবে, তার সবকিছু নিয়ন্ত্রণ করত সিন্ডিকেটের চক্রটি। শিবলি রুবায়েতের আমলে শেয়ার বাজার জুয়ারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়। 1.5 দশকে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কারসাজির কয়েকশো তদন্ত প্রতিবেদন বিএসইসিকে পাঠানো হলেও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি, বরং কারসাজি চক্রের পৃষ্ঠপোষকতায় ছিল কমিশন। ফলে বাজারে সিন্ডিকেট চক্র আরও সক্রিয় হয়ে ওঠে। শেয়ার বাজারে কারসাজির অন্যতম হোতা ছিলেন ব্যাপক পরিচিত সরকারি সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরু। তার বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির বিষয়টি তদন্তে প্রমাণিত হলেও কমিশন তাকে নামমাত্র জরিমানা করে। কারসাজির সঙ্গে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নাম উঠে এলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাকিব আল হাসানকে সিন্ডিকেট চক্রের সঙ্গে বিএসইসির কমিশনার শিবলি রুবায়েতুল ইসলাম পরিচয় করিয়ে দেন এবং বিনিয়োগের বিষয়ে তিনি পরামর্শ দেন বলেও অভিযোগ রয়েছে। খায়রুল হোসেনের আমলে সাকিব আল হাসানকে বিএসইসির শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করা হয়েছিল। শেয়ার বাজারে গত 15 বছরের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও কারসাজির বিষয়ে তদন্ত করতে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে 5 আগস্টের পর নবগঠিত কমিশন। এছাড়া শেয়ার বাজারের বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম সহ বিএসইসির 8 কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে এসব তদন্ত হলেও বিচার নিয়ে সংশয় রয়েছে বাজার সংশ্লিষ্টদের। 1996 ও 2010 সালে শেয়ার বাজারে বড় ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অনেকেই মুক্ত হয়ে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য বলেন, আমরা কিছু তদন্ত করে বিএসইসির কাছে দিচ্ছি। তদন্ত কাজটি এমনভাবে করতে চাই যাতে দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়। 1996 সালে ও 2010 সালে শেয়ার বাজার কেলেঙ্কারিতে প্রকৃত দোষীদের শাস্তি দেয়া যায়নি। এসব দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে সময় লাগবে। দীর্ঘ 21 বছর পর 1996 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ, আর সে বছরই শেয়ার বাজারে প্রথমবারের মতো বিপর্যয়ের ঘটনা ঘটে। আওয়ামী লীগ 2008 সালে ফের ক্ষমতায় আসে। এরপর 2010 সালে আবারও বড় ধরনের ধস নামে শেয়ার বাজারে। ধসে পুঁজি হারিয়ে দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে 10 বিনিয়োগকারী আত্মহত্যা করেন। 2010-এর ধসের পর নিয়ন্ত্রণ সংস্থা দায়ীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বরং সেই লুটেরাদের হাতেই পুঁজিবাজার সমর্পণ করেন।
ফলে শেয়ার বাজারের দুরবস্থা থেকে আর বেরিয়ে আসতে পারেনি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।